ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দিন যত যাচ্ছে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। মিসাইল ও ড্রোন হামলায় দুদেশের বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা। হামলাটা শুরু করে ইসরায়েল তেহরান সহ বেশ কিছু এলাকায় বিমান হামলা চালায় ইহুদিবাদী দেশটি। জবাবে ফুঁসে ওঠে ইরানও। ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে জবাব দিতে শুরু করে তেহরান। যুদ্ধের চতুর্থ দিনে এসে হতাহতের সংখ্যা প্রকাশ করে ইরান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুসাইন কারমানপুর বলেন, ইসরায়েল যে বলছে তারা শুধু সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, সাধারণ মানুষকে আক্রমণ করছে না, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। আসলে দখলদারদের হামলায় অনেক সাধারণ ইরানি মারা যাচ্ছেন। কারমানপুর বলেন, টানা ৬৫ ঘন্টার হামলায় ১,৪৮১ জন নিহত ও আহত হয়েছেন। এদের মধ্যে ৯০%ই বেসামরিক নাগরিক। প্রাণ হারিয়েছেন ২২৪ জন পুরুষ, নারী ও শিশু। দখলদার ইসরায়েলি হামলায় ৪০৬ জন ইরানি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এফপি। রোববারের প্রতিবেদনে বলা হয় আহত হয়েছেন ৬৫৬ জন। তবে কতজন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তা পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে অদূর ভবিষ্যতে ইসরায়েল ও বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনও অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের আক্রমণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অবশ্যই ব্যাপক ও অভূতপূর্ব। এই প্রথমবারের মতো ইসরায়েল এই অঞ্চলে একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে গঠিত রাষ্ট্রের মুখোমুখি হয়েছে, যা অবশ্য ১৯৭৩ সালের পর প্রথমবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বাদ ইয়েমের কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষের মতে ৯ বা ১০টি ভবন মেরামত অযোগ্য, কারণ উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের কাজ অব্যাহত রেখেছেন। সাইমুল হক খান, সময়ের আলো।